এই যে দেখুন, আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম, ধরে নিন ব্রাজিল। কি আসার কথা বলুন তো? আমির, তারিক, হুদা, নাদিয়া। ওকে, এখানে আমরা আসি। এই যে দেখুন, আমির, তারিক, হুদা, নাদিয়া আসছে। তো আমি এখান থেকে ধরে নিন আমির সিলেক্ট করলাম। তো এইভাবে এখন আপনি যেটাই সিলেক্ট করবেন সেটা এখান থেকে তার রিলেটেড ডাটাগুলো পাবেন। এবং এই জায়গা থেকে হামজার ভিতরে কে কে আছে, এই যে দেখুন নূর রশিদ, এগুলো চলে আসছে। আমি এখান থেকে সিলেক্ট করলাম, ধরে নিন আবার বিডি। জাস্ট এখান থেকে কি পাবো? আলী ওমর। তাহলে আমি নিয়ে নিলাম আলী। আলীর ক্ষেত্রে আমরা কি পাবো? খালিদ থেকে ইমরান। আপনি এখন যে 22-এ গিয়েও যদি সিলেক্ট করেন, এই যে দেখুন আমি বিডি সিলেক্ট করলাম, এখান থেকে আমি সিলেক্ট করলাম, ধরে নিন যে আমির। এখানে কি পাবো বলুন তো? আমিরের আন্ডারে ফয়সাল দাউদ। এই যে, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলে একাধিক নির্ভরশীল ড্রপডাউন লিস্ট তৈরি করা যায়, অর্থাৎ এক্সেলে মাল্টিপল ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট কিভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি খেয়াল করুন, এই যে একটি ফাইল তৈরি করে রাখছি, যেই ফাইলটিতে আমি কিছু লেখা এখানে লিখে রাখছি। তো এইটার জন্য প্রথমে আমি দেখাবো কিভাবে টু লেভেল ড্রপডাউন লিস্ট তৈরি করা যায়। সেই সাথে আমি আরও একটি শিট তৈরি করে রাখছি, যেখানে আমি কিছু লেখা লিখে রাখছি, কান্ট্রি, স্টাফ, অ্যাসিস্ট্যান্ট, সেই সাথে দেশের নাম এবং এমপ্লয়ি নেম, স্টাফের অ্যাসিস্ট্যান্টগুলো আমি এখানে লিখে রাখছি। তো আপনিও প্রয়োজনে ভিডিওটি পজ দিয়ে এই লেখাগুলো লিখে নিন এবং আমরা এরই মাধ্যমে শিখব যে কিভাবে টু লেভেল ড্রপডাউন লিস্ট এবং এরপরে আমরা শিখব কিভাবে 3 লেভেল ড্রপডাউন লিস্ট তৈরি করা যায়। তো মূলত এই ভিডিওটি আপনি দেখলে এরকম একাধিক লেভেলের ড্রপডাউন লিস্ট আপনি ইজিলি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে, খেয়াল করুন, আমরা যেহেতু এখন টু লেভেল ড্রপডাউন লিস্ট তৈরি করব, তার জন্য আমরা শুরুতেই যেই কাজটি করব, যে এই যে আমাদের ইগুলো আছে, নামগুলো আছে কান্ট্রি ওয়াইজ, এই নামগুলোর একটা রেঞ্জ নেম দেব, অর্থাৎ সবগুলো এইভাবে সিলেক্ট করে এইগুলোর এই নামগুলো দিয়ে দিব টাইটেলে যেই নামটা আমার আছে। তাহলে আমাদের 1 নাম্বার ধাপ বা স্টেপ 1 আমরা কি করব? এই যে আলী থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এর নাম দিব বিডি, অর্থাৎ টাইটেলে যেই নামটা আছে। যেমন নামটা আমরা এই জায়গা থেকে দিব, এর নাম হচ্ছে নেম বক্স। এখানে এসে আমরা টাইপ করলাম বিডি, এন্টার। খেয়াল করুন, আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করে আবার এখানে আমি এভাবে সিলেক্ট করি, তাহলে এখানে বিডি লেখা দেখতে পাবেন। আপনিও নামগুলো দেওয়ার পর এভাবে সিলেক্ট করার পর দেখবেন যে আগে এই নামটি এখানে ক্লিয়ারলি আসছে কিনা, কারণ নামটাই হচ্ছে জরুরি এক্ষেত্রে। তো আমি আয়েশা থেকে শুরু করে খালিদ পর্যন্ত এর নামটি দিয়ে দিলাম। বলুন তো কী দেব? ইউকে। যেই স্পেলিংয়ে থাকবে ওই স্পেলিংয়ে আমরা নামটা দিয়ে দেব। একইভাবে বিল্লাল থেকে শুরু করে নূর পর্যন্ত এর নামটা আমরা দিয়ে দিলাম ইউএসএ। ওকে, এবার আমরা এই যে আমির থেকে শুরু করে নাদিয়া পর্যন্ত এই রেঞ্জের নামটা দিব। এগুলোকে বলা হয় সিলেক্টেড রেঞ্জ। তো এই সিলেক্টেড রেঞ্জের নামটা আমরা দিয়ে দিব ব্রাজিল। খেয়াল করুন, আমি স্পেলিং কিন্তু ব্রাজিলে লিখেছি। ওকে, এন্টার দিলাম। আমরা এখন তাহলে দেখি এইটার নাম বিডি হয়েছে কিনা, কনফার্ম হয়ে নেব। গুড, বিডি। আয়েশা থেকে খালিদ পর্যন্ত সিলেক্ট করার পর ইউকে, গুড। বিল্লাল থেকে নূর পর্যন্ত সিলেক্ট করার পর এই যে দেখুন আমার কিন্তু এই নামটি আসেনি, রাইট? তাহলে আমরা এখানে কি টাইপ করব বলুন তো? ইউএসএ, এরপর এন্টার দেব। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, কারণ অনেক সময় হয় কি যে এখানে আমরা নামটা দিয়ে, যেমন মনে করেন এখানে নাম দিলাম, নাম দিয়ে এখানে টাইপ করলাম এবিসি, আর আমি এখানে ক্লিক করলাম, এক্ষেত্রে কিন্তু আমার নামটা আর পাবে না। তাই আমি এই জায়গায় একটু মিস্টেক করে আপনাদেরকে দেখালাম যে এই ভুলটি হতে পারে। তাহলে আমি আরও একবার দেখছি, দেখুন বিডি, ইউকে, বিলাল থেকে নূর, ইউএসএ, আমির থেকে নাদিয়া, আমাদের ব্রাজিল। ওকে, তার মানে আমাদের নামগুলো অলরেডি, অর্থাৎ রেঞ্জগুলোর নাম দেওয়া হয়েছে। তো আমরা এখন কান্ট্রির নিচে এই যে বিডি, ইউকে, ইউএসএ, ব্রাজিল, এই 4টার ড্রপডাউন লিস্ট তৈরি করব। তো তার জন্য আমরা যে পর্যন্ত ড্রপডাউন লিস্ট চাই সে পর্যন্ত আমরা এইভাবে ড্র্যাগ করব। এরকম যত দূর খুশি তত দূর পর্যন্ত ড্র্যাগ করব। ধরুন আমি 4 থেকে এই যে 20 পর্যন্ত ড্র্যাগ করলাম। এভাবে আমরা ক্লিক করে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আমরা চলে যাব হচ্ছে
ডাটা ট্যাবে। খেয়াল করছেন আমি ডাটা ট্যাবে আসছি। ডাটা ট্যাব থেকে আমরা এই যে ভ্যালিডেশনে ক্লিক করব বা এখানে ক্লিক করলেও হবে। এই জায়গা থেকে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশন। ওকে, ডাটা ভ্যালিডেশন আমি ক্লিক করলাম। এইবার আমাদের সামনে দেখুন একটি ডায়লগ বক্স আসছে। এই যে অ্যালাউ থেকে অ্যানি ভ্যালুয়ের জায়গায় আমরা দিয়ে দিব লিস্ট। খেয়াল করছেন আমরা এখান থেকে তাহলে লিস্ট চুজ করলাম। এরপরে সোর্সে আমরা ক্লিক করব। এই যে দেখুন এই জায়গায় মূলত আমরা এই কান্ট্রির বিডি থেকে শুরু করে ব্রাজিল পর্যন্ত ড্র্যাগ করব। অর্থাৎ আমি কি করছি, বিডিতে ক্লিক করে ব্রাজিল পর্যন্ত ড্র্যাগ করেছে। এই যে দেখুন আমার F3, তার মানে এটা এই যে F3-তে আছে, আর লাস্টে কি I3 হবে। এই যে দেখুন I3 চলে আসছে। জাস্ট এখন আমরা ওকে দিয়ে দিব। আমরা যদি এখন ওকে দিই, এই যে দেখুন এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে বিডি ইউকে ইউএসএ চলে আসছে। প্রত্যেকটা ঘরে অর্থাৎ 20 পর্যন্ত এই ড্রপডাউন লিস্টে আমরা পাবো। এই যে খেয়াল করুন আমাদের ড্রপডাউন লিস্টটি চলে আসছে। তো এখান থেকে আমরা যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি সিলেক্ট করছি না, কারণ সিলেক্ট না করলে আমাদের একটি মেসেজ শো করবে, যে মেসেজটা আপনার শো করতে পারে, যার কারণে আমি সিলেক্ট করছি না। তাহলে আমার কান্ট্রির কিন্তু ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেল কোন পর্যন্ত, 4 থেকে 20 পর্যন্ত। এরকম আপনি যত খুশি তত দূর নিচের দিকে যেতে পারেন। এরপরে এখন তাহলে আমরা স্টাফের জন্য কি করব, যে প্রত্যেক কান্ট্রি, যেমন মনে করুন এখানে যদি আমি বিডি সিলেক্ট করি, তাহলে বিডিতে যেই আলী, ওমর, হাসান, ইউসুফ, ইব্রাহিম নামগুলো আছে, এই নামগুলো আমার এখানে ড্রপডাউন আকারে আসবে। অর্থাৎ সবগুলো নাম আসলে আমার কিন্তু নামগুলো খুঁজে পেতে ঝামেলা হবে বা ইউজারের ঝামেলা হবে, বা সেই সাথে আমরা ভুল নামও সিলেক্ট করে ফেলতে পারি। খেয়াল করুন আমি এখানে সিলেক্ট করলাম বিডি, আর এখান থেকে আমি সিলেক্ট করলাম আয়েশা। যদি সবগুলো নামে আসে তাহলে কিন্তু বিডির স্টাফ কিন্তু আয়েশা না। বুঝতে পারছেন, এটা হচ্ছে ইউকে। তো আমরা যদি ইউজারকে এইভাবে দিই যে ইউকে সিলেক্ট করলে যেন ইউকে নামগুলোই আসে। ওকে, তো তার জন্য এখন কি করব, আমরা এখান থেকে আবার ওই যে 20 পর্যন্ত 20 পর্যন্ত করলাম, ড্র্যাগ করে সিলেক্ট করে রাখলাম। এখন আমরা আবার ডাটাতে চলে যাব। ডাটা ট্যাব থেকে আমরা যাব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন থেকে ডাটা ভ্যালিডেশন আমরা ক্লিক করব। ওকে, এই জায়গা থেকে আমরা আগের মতোই আবার লিস্ট নিব। ওকে, লিস্ট নেওয়া হয়ে গেলে সোর্সে এখন আমরা যেই বিষয়টি, যেই সূত্রটি টাইপ করব সেটা হচ্ছে যে ইকুয়াল ইনডাইরেক্ট। এই যে দেখুন ফার্স্ট ব্র্যাকেট দিছি, কি দিয়েছি, ইকুয়াল ইনডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, জাস্ট এই যে কান্ট্রির নিচের এটা কত নাম্বার সেল হয় খেয়াল করুন তো, B4। তো এইটাকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ কান্ট্রির নিচের এই সেলটাতে আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করলে আমার এখানে আসবে B4 আসছে। তবে এক্ষেত্রে কি হয়েছে খেয়াল করছেন, $B $4। আমরা জানি $সাইন দিয়ে কি করা হয়, অ্যাবসলিউট বা ফিক্সড করা হয়। তো যেহেতু আমার এইটা এই পর্যন্ত হবে, সুতরাং আমরা বিকে ফিক্সড করলেও এই যে 4কে ফিক্সড করব না। এটা কি হবে, এটা যদি 4 হয়, মানে এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে, 5 6 7, এইভাবে আমাদের এই পর্যন্ত আসবে। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে $সাইনটা উঠিয়ে দিলাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জায়গায় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, যে $সাইন বি দিছি, ওকে ভালো, কিন্তু 4-এর আগে আমরা $সাইন দিয়ে ফেলছি। এখন আমরা কি করব, জাস্ট ওকে দেব। ওকে দিলে আমাদের একটা মেসেজ শো করবে, দ্য সোর্স কারেন্টলি, যাই হোক একটা মেসেজ শো করবে যে ডু ইউ ওয়ানা কন্টিনিউ। তো আমরা কী করব, ইয়েসে দিয়ে দিব, ঠিক আছে। তো এই জায়গায় ডাটা যদি সিলেক্ট থাকতো তাহলে এই মেসেজটা হয়তো নাও শো করতে পারতো। তো আমি ইচ্ছা করেই ফাঁকা রাখছি যেন মেসেজটা শো করে, যেন আপনার প্রবলেম না হয়। জাস্ট ইয়েসে ক্লিক করব। এখন খেয়াল করুন ম্যাজিক, এই যে দেখুন আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম, ধরে নিন ব্রাজিল। কি আসার কথা বলুন তো, আমির, তারিক, হুদা, নাদিয়া। ওকে, এখানে আমরা আসি। এই যে দেখুন আমির, তারিক, হুদা, নাদিয়া আসছে। তো আমি এখান থেকে ধরে নিন আমির সিলেক্ট করলাম। এখান থেকে আবার আমি মনে করেন ব্রাজিল নিলাম। তো সেক্ষেত্রে কী আসবে, একই ডাটা আমার আসবে। মনে করেন আমি তারিখ নিলাম, এখান থেকে আমি নিলাম হচ্ছে বিডি। বলুন তো বিডির ক্ষেত্রে কী আসবে, আলী থেকে ইব্রাহিম পর্যন্ত সবাই চলে আসবে। এই যে আসছে, খেয়াল করছেন। আমি এখান থেকে ধরে নিন হাসান সিলেক্ট করলাম। এখানে আমি সিলেক্ট করলাম ধরে নিন যে ইউকে। ইউকের কি আসার কথা বলুন তো, আয়েশা থেকে শুরু করে খালিদ পর্যন্ত আসছে। আয়েশা থেকে খালিদ পর্যন্ত, সাপোজ আমি খালিদকে সিলেক্ট করলাম। এখানে আমি সিলেক্ট করলাম ধরে নিন যে ইউএসএ।
তো ইউএসএ আমার কি আসার কথা বলুন তো? বিল্লাল থেকে শুরু করে নূর পর্যন্ত। এই যে দেখুন আমি বিল্লালকে সিলেক্ট করলাম। তো এইভাবে আমার ইউজার এখন কি করবে, সবগুলোকে এই যে কান্ট্রি যে কোনোটা সিলেক্ট করে এখান থেকে তার প্রয়োজনীয় সে লিস্টটা পেয়ে যাবে। যেমন আমি এখান থেকে ওমর সিলেক্ট করলাম। তো আশা করি 2 লেভেল ড্রপডাউন লিস্টটি আপনি বুঝতে পারছেন যে কিভাবে এই জায়গার সিলেকশনের উপরে ডিপেন্ড করে এখানে আমাদের লিস্টটা চলে আসে। খেয়াল করুন এখানের সিলেকশন যা থাকবে সেই অনুসারে কি হচ্ছে আমার এখানে লিস্টটি চলে আসছে। তো আশা করি 2 লেভেল ক্লিয়ার। এবার চলুন আমরা দেখব হচ্ছে কিভাবে 3 লেভেল তৈরি করা যায়। তো 3 লেভেল আমি এই জন্যই 2 লেভেলের পরে 3 লেভেলটা ধরেছি, যেন আপনারা এরকম আরও যতগুলো লেভেল আপনাদের প্রয়োজন সেগুলো যেন আপনারা ইজিলি করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদের যেই কাজটি করতে হবে খেয়াল করবেন, আমরা এই যে বিডি এর আহমদ থেকে শুরু করে আমির পর্যন্ত এই 3টা সিলেক্ট করব। সিলেক্ট করে বিডি নাম দিয়ে দিব। একইভাবে বিল্লাল থেকে আমিনা পর্যন্ত সিলেক্ট করে ইউকে নাম দেব, অর্থাৎ সিলেক্টেড রেঞ্জের আমরা একটা নাম দিব নেম বক্স থেকে। একইভাবে যেহেতু এগুলোর নাম আমরা পেয়ে গেলাম, তাহলে এই যে ওমর থেকে শুরু করে হাফসা পর্যন্ত এই নামটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, এখানেই কিন্তু ভুলটা হয়ে থাকে। তো চলুন আমি একদম কাজ করেই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি চাচ্ছি কান্ট্রির নিচে আমার বিডি এবং ইউকে আসবে, তাহলে এখান থেকে শুরু করে যে আগের মতোই ধরে নিন যে আমি 22 পর্যন্ত সিলেক্ট করলাম। জাস্ট এখন কি করব বলুন তো? আমরা ডাটা ট্যাবে ক্লিক করব, তারপরে আসবো হচ্ছে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আবার ডাটা ভ্যালিডেশন। এই জায়গা থেকে আমরা কি করব বলুন তো? জাস্ট আমরা সিলেক্ট করব লিস্ট। খেয়াল করছেন এই যে সোর্সে আমরা কারসর রেখে বা ক্লিক করে এখন এই যে বিডি এবং ইউকে আমরা সিলেক্ট করব। ওকে, তাহলে বিডি ইউকে ক্লিয়ার। এখন আমরা ওকে দিয়ে দিই। দেখুন আমার কিন্তু এই যে ড্রপ ডাউন লিস্ট বিডি ইউকে চলে আসছে। এই যে বিডি ইউকে কোন পর্যন্ত আসবে? আমরা 22 পর্যন্ত সিলেক্ট করেছিলাম। এই যে খেয়াল করছেন আমরা নিচের পর্যন্ত যেহেতু সিলেক্ট করি না, এটাতে আসবে না। তাই আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি সিলেক্ট করে এই ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবেন। তাহলে আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল। কথা হচ্ছে যে লিস্ট তৈরি করার আগেই আমার উচিত ছিল কি এইগুলো রিনেম করে নেওয়া। তাহলে আমি এখন রিনেম করছি, সমস্যা নেই। যেহেতু এখন আমরা স্টাফ অ্যাসিস্ট্যান্ট করি নাই, তাহলে এই দুইটা সিলেক্ট করে আমরা এর নাম কি দেবো বলুন তো? কথা ছিল যে যেহেতু এই কান্ট্রি সিলেক্ট করলে আমার স্টাফ দেখাবে, তাহলে সেই স্টাফ এর ডিপেন্ডেন্সি লিস্টের জন্য এর নামটা বিডি হবে, অর্থাৎ এই রেঞ্জটার নাম হবে বিডি। এন্টার। এখানে একটু কথা আছে, খেয়াল করুন। যেহেতু আমরা এই জায়গায় বিডি নামে আমার ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে, ইউকে নামে ড্রপডাউন লিস্ট তৈরি হয়েছে, ইউএসএ নামে ড্রপডাউন লিস্ট তৈরি হয়েছে, ব্রাজিল নামে ড্রপডাউন লিস্ট তৈরি হয়েছে, অর্থাৎ আমার এই শিটে অলরেডি এই নেমগুলো আছে। তা বোঝার জন্য আমরা যেই কাজটি করতে পারি, খেয়াল করুন, আমরা এখান থেকে এই যে ফর্মুলাসে যাব, ফর্মুলাস থেকে নেম ম্যানেজার, এখানে দেখুন আমার কি আছে বিডি, ব্রাজিল, ইউকে, ইউএসএ। যেহেতু এই নামগুলো আমার অলরেডি এক্সিস্ট আছে, তাই আমি চাইলেও কিন্তু এই শিটে এই যে এই জায়গায় আমরা এই নামগুলো দিতে পারছি না। তো আমরা এই সাথে যেহেতু আমরা এইটা কাজটা আমরা বুঝে ফেলছি, আমার বোঝাটা জরুরি ছিল। তো ফর্মুলাস থেকে আমি কি করলাম, নেম ম্যানেজার গেলাম, অর্থাৎ এই সাথে আমরা কিভাবে যে কোনো রেঞ্জের নাম আমরা ডিলিট করতে পারি সেই বিষয়টা আমরা শিখে নিই। যেমন আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলেট, ওকে। আবার এটা সিলেক্ট করছি, ডিলেট, ওকে। এটা সিলেক্ট করছি, ডিলেট, ওকে। এটা সিলেক্ট করছি, ডিলেট, ওকে। আচ্ছা, এই ডিলেট করে দেওয়ার পরে কিন্তু এখানে আর এই কাজগুলো হবে না, খেয়াল করেন। এই যে এখানে কিন্তু আর এই ড্রপডাউন লিস্টটা নাই, ডিপেন্ডেন্ট যেহেতু ছিল আর নাই, এটাতে পাওয়া যাবে। এই যে খেয়াল করুন, কিন্তু এই যে আমি এখানে সিলেক্ট করলাম, ধরে নিন এখানে কিন্তু এই নামগুলো আসবে না। তাই আমি কি বলেছিলাম যে এই রেঞ্জের নামগুলো খুবই জরুরি, এইগুলো ঠিকমতো দিতে হবে। আমি আরও একবার নেম ম্যানেজার দেখি এখানে কি নাম আছে, নাই। তো চলুন আমরা যে সেকেন্ড ড্রপডাউন এখানে নামগুলো দিয়ে দিই। তাহলে আহমেদ থেকে আমির পর্যন্ত এর নাম কি দিয়ে দেবো বলুন তো? আমরা এখানে দেবো বিডি। এই যে দেখুন এখন বিডি টাইপ করলে এন্টার দিলেও কোনো সমস্যা নেই, আগে কিন্তু ওই জায়গায় নিয়ে গেছিলো। আবার এখানে আসি, এর নাম কী হবে বলুন তো? বিল্লাল থেকে আমিনা পর্যন্ত আমরা নাম দিলাম ইউকে, এন্টার, ওকে। আমরা আর একটু কনফার্ম হই, বিডি হয়েছে, বিল্লাল থেকে আমিনা পর্যন্ত ইউকি হয়েছে, ওকে। এখন বিডি ইউকের ডাটা আমরা অলরেডি এখানে করে ফেলছি। এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে, খেয়াল করুন, আহমেদের অ্যাসিস্ট্যান্ট কে আছে? ওমর, আয়েশা, হাফসা। একইভাবে
আলীর অ্যাসিস্ট্যান্ট আছে খালিদ, জুনায়েদ, ইমরান। তো এই যে সবার অ্যাসিস্ট্যান্ট আছে, এই অনুসারে আমরা কাজ করব। এখন ওমর থেকে শুরু করে হাফসা পর্যন্ত বলুন তো আমরা কী নাম দিব, বিডি নাকি আহমেদ? যেহেতু এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আমার কি সিলেক্ট করব, এই যে আহমেদ, আলী বা আমির বা এই 6 জনের যে কোনো একজনকে। তাহলে এদের কারণে এখানে কি হবে, অ্যাসিস্ট্যান্ট আসবে, অর্থাৎ আহমেদের যে অ্যাসিস্ট্যান্ট তারা আসবে। তাহলে ডেফিনেটলি এই যে ওমর থেকে হাফসা পর্যন্ত আমরা বিডিইউকে না দিয়ে কি দেব, আহমেদ নাম দিব। তাহলে এখানে আমি টাইপ করলাম আহমেদ, এন্টার। এই যে দেখুন আমার নেম হয়ে গেছে। তাহলে এটার নাম কি হবে, খালিদ থেকে ইমরান পর্যন্ত বলুন তো, আলী, এন্টার। আবার আমির থেকে দাউদ পর্যন্ত কি নাম হবে বলুন তো, সরি আমির না, ফয়সাল থেকে দাউদ পর্যন্ত কি নাম হবে, আমির হবে। ওকে, এবার ফারহান থেকে হাসান পর্যন্ত, বিল্লাল থেকে শুরু করছেন আমি, ফারহান থেকে হাসান, তাহলে এখানে কি নাম হবে বলুন তো, বিল্লাল, এন্টার। নাম কিন্তু স্পেলিং ঠিক থাকতে হবে, খেয়াল করছেন? এখানে আমি নূর থেকে নাদিয়া পর্যন্ত সিলেক্ট করে কি নাম দেব বলুন তো, হামজা, এন্টার। একইভাবে হাফসা থেকে ইউসুফ পর্যন্ত সিলেক্ট করে এখানে আমি নাম দিব আমিনা, এন্টার। এবার আমরা আরও একবার ক্রস চেক করি যে আমার সব কিছু ওকে আছে কিনা। আহমেদ থেকে আমির পর্যন্ত বিডি হওয়া উচিত হয়েছে, বিলাল থেকে আমিনা পর্যন্ত ইউকে হওয়া উচিত হয়েছে, ওমর থেকে আফসা পর্যন্ত আহমেদ হওয়া উচিত, হ্যাঁ স্পেলিং ঠিক আছে, খালিদ থেকে ইমরান পর্যন্ত আলী হওয়া উচিত হয়েছে, ফয়সাল থেকে দাউদ পর্যন্ত আমির হয়েছে, ফারহান থেকে হাসান পর্যন্ত বিলাল হয়েছে, নূর থেকে নাদিয়া পর্যন্ত হামজা, হ্যাঁ বানান ঠিক আছে হয়েছে। এখন হাফসা থেকে ইউসুফ পর্যন্ত আমিনা। তার মানে আমার অলরেডি নেম সিলেক্ট রেঞ্জ তৈরি করা হয়েছে, অর্থাৎ নেম বক্স থেকে আমরা কি করছি অলরেডি রেঞ্জের নাম দিয়ে দিছি। এখন কান্ট্রি তো আমরা আগেই তৈরি করছি, এই যে দেখুন ড্রপডাউন লিস্ট। আচ্ছা প্রয়োজন আমি একবার এটাকে কি করি, যদি আমরা ড্রপডাউন লিস্ট ক্লিয়ার করতে চাই তাহলে আমরা যেই কাজটা করব, এই যে এই পর্যন্ত সিলেক্ট করে আমরা এখানে এসে আবার ডাটা ভ্যালিডেশনে যাব। এখান থেকে ক্লিয়ার অল করলে খেয়াল করুন, ওকে এখন কিন্তু আমার আর কোনো ড্রপডাউন লিস্ট নাই। তাহলে আমরা ড্রপডাউন লিস্ট তৈরিও করতে পারি আবার রিমুভও করতে পারি, সেটা শিখে ফেললাম। তো এখন আমরা কি করি, আবার নতুন করে ড্রপডাউন লিস্ট তৈরি করি। ওকে, এইটা পর্যন্ত সিলেক্ট করলাম, এখানে আসলাম, অর্থাৎ ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন, তারপরে ডাটা ভ্যালিডেশন, এখানে এসে লিস্ট, এরপরে এখানে কি দেবো বলুন তো, এই যে বিডি ইউকে, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। তার মানে আমরা এখানে ড্রপডাউন লিস্ট পাবো, খেয়াল করছেন প্রত্যেকটার জন্য ড্রপডাউন লিস্ট পাবো। এখন তাহলে আমরা স্টাফ এর জন্য 22 পর্যন্ত সিলেক্ট করি। ওকে, তো 22 পর্যন্ত সিলেক্ট করার পরে আমরা যেই কাজটা করব, আগের মতোই ডাটাতে যাব, তারপরে কোথায় যাব বলুন তো, আমরা চলে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ওকে, তো আমরা ডাটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে অ্যানি থেকে আমরা নিব হচ্ছে লিস্ট, ঠিক আছে। লিস্ট নেওয়ার পর এই যে সোর্সে এসে আমরা যেই কাজটি করব, খেয়াল করবেন, সোর্সে এসে জাস্ট আমরা টাইপ করব আগের মতো ইনডাইরেক্ট, কারণ এখানেও কি হবে, আমার এই জায়গা থেকে ডাটা, এই এখানে বিডি থাকলে বিডি ডাটা আসবে, ইউকে থাকলে শুধু ইউকে ডাটা আসবে। তাহলে আমরা এই জন্য ইনডাইরেক্ট নিয়ে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইনডাইরেক্ট বানান ঠিক আছে আমার, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট এইটাতে ক্লিক করব, অর্থাৎ কান্ট্রির নিচের সেলে ক্লিক করব। করার পরে এই যে দেখুন এখানে আবার $B$4 আসছে, তাহলে 4 আগের $সাইন উঠিয়ে দেবো কেন, কারণ এটা 4 5 6 7 8 9 এরকম 22 পর্যন্ত আমার হবে, তাই বি ফিক্স থাকবে কিন্তু 4 ফিক্সড হবে না। ওকে দিয়ে দিলাম, তারপরে আবার কোথায় বলুন তো, ইয়েসে। এবার দেখুন আমি যদি এখান থেকে সিলেক্ট করি বিডি, আর এখান থেকে সিলেক্ট করলাম এই যে আহমেদ আলী আমির কিন্তু চলে আসছে। আবার এখান থেকে সিলেক্ট করলাম ধরে নিন যে ইউকে, এখানে আমরা কি পাবো বলুন তো, বিলাল, হামজা, আমিনা, এই যে আসছে, আমি ধরে নিন যে বিলাল নিয়ে নিলাম বা আমিনা নিয়ে নিলাম, এরকম যে কোনোটা সিলেক্ট করতে পারি। এখন এদের অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের কি করার দরকার, ড্রপডাউন লিস্ট তৈরি করার দরকার। তাহলে একইভাবে আমরা এখান থেকে শুরু করে এই যে 22 পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার ডাটাতে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ডাটা ভ্যালিডেশন, আর এই অ্যালাউ থেকে কি সিলেক্ট করব বলুন তো, লিস্ট। এই জায়গা কি দিয়ে দেবো বলুন তো, অলরেডি বুঝতে পারছেন, আমরা এখানে ইকুয়াল লিখে ইনডাইরেক্ট লিখব, ইনডাইরেক্ট। আচ্ছা ইনডাইরেক্ট দিছি, যেহেতু এইটার উপরে ডিপেন্ড করে এখানে আমাদের লিস্টটা আসবে, তাহলে আমরা আবার এই যে এখানে ক্লিক করব,
স্টাফের নিচের ঘরে, খেয়াল করছেন? এখানে ক্লিক করে কি করবো বলুন তো? আগের মতোই সি এর আগে ডলার সাইন থাকবে, কিন্তু 4 এর আগে ডলার সাইন থাকবে না, অর্থাৎ 4 আমাদের ফিক্সড হবে না, কারণ এখানে কি হবে C4 C5 C6 এইভাবে C22 হওয়া লাগবে। তাহলে আমরা কি করলাম, এই যে দেখুন 4 এর আগের থেকে ডলার সাইন উঠে শুধু সিটাকে ফিক্সড করে দিছি, অ্যাবসলিউট করে দিছি। এখন জাস্ট আমরা ওকে দিয়ে দিব। দেখুন এখন কিন্তু আমার ইয়েস নো কিছু চাইনি, কারণ এটা অলরেডি ডাটা সিলেক্ট আছে এই জন্য। এখন যদি এখানে সিলেক্ট ক্লিক করি, খেয়াল করেন কি আসছে, আহমেদের আন্ডারে কে কে আছে, ওমর, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওমর, আয়েশা, হাফসা। খেয়াল করছেন আমিনার আন্ডারে কে আছে বলুন তো? কই আমাদের আমিনা, ওই যে একদম লাস্টে দেখুন এখানে আছে হাফসা, আয়েশা, এই যে সবগুলো চলে আসছে, ইউসুফ। তো এইভাবে এখন আপনি যেটাই সিলেক্ট করবেন সেটা এখান থেকে তার রিলেটেড ডাটাগুলো পাবেন, এবং এই জায়গা থেকে হামজার ভিতরে কে কে আছে, এই যে দেখুন নূর রশিদ, এগুলো চলে আসছে। আমি এখান থেকে সিলেক্ট করলাম, ধরে নিন আবার বিডি, জাস্ট এখান থেকে কি পাবো, আলী, ওমর, তাহলে আমি নিয়ে নিলাম আলী। আলীর ক্ষেত্রে আমরা কি পাবো, খালিদ থেকে ইমরান। আপনি এখন যে 22-এ গিয়েও যদি সিলেক্ট করেন, এই যে দেখুন আমি বিডি সিলেক্ট করলাম, এখান থেকে আমি সিলেক্ট করলাম, ধরে নিন যে আমির, এখানে কী পাবো বলুন তো, আমিরের আন্ডারে ফয়সাল দাউদ। এই যে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ড্রপডাউন লিস্ট, ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা নির্ভরশীল ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারি সহজ উপায়ে, সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।